ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। আজকে ওয়াকিং করতে যাইনি, কারণ দুদিন ধরে ওয়াকিং করতে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেছিলো। তার মানে 4:30টার সময় ওঠা মানে ঘুম ক্ষতি, বলো তো। ঘুম ক্ষতির জন্য তো কিছু ভালো লাগে না, না বলো। দেখো 4:30টার সময় উঠে যাওয়া, এসে এমন লাগে মনে হয় ঘুমালে মানে ভালো হয়, কিন্তু ওয়াকিং করে এসে ঘুমালে কী ফায়দা বলো তো। ওই জন্য আজকে আর ভালো লাগে, আজকে যাইনি। তো সকালবেলা উঠে মোবাইলটা তো দিয়েছি আপলোড করার জন্য, ওকে ওয়াইফাই ওখানে পায়। তো আমি পুরো ঘর দুয়ার ঝাড়ু পোছা লাগিয়ে কাপড় চোপড় ধুয়ে এখন জল শেষ হলো, মানে স্নান করবো, এদিক মধ্যে জল শেষ হয়ে গেল। তো দেখো কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছি অনেকটা, দেখো যে জল ছিল সেই জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর রোদটা দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, আর পুরো এগুলো পোছাপুছি লাগিয়েছে পুরো। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হলো রিমিডি স্কুলে পিটিএম আছে, তো আজকে স্কুলে যাব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। দেখো স্কুলে যাব, স্কুলটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। রিমি কোন স্কুলে পড়ছে, আজকে পিটিএম আছে, ক্লাস 2-এ পড়ছে ও। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আজকে পিটিএম ওর মানে কী হবে না হবে স্কুলে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করে দেওনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, সাপোর্ট করো। যারা করে দিয়েছো সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও তাদেরকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তো চলো, স্কিপ করো না। আজকে পিটিএম আছে বলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, কারণ ওর পিটিএম আছে। পিটিএম মানে হলো প্যারেন্টস টিচার মিটিং। তো প্যারেন্টস টিচার মিটিংয়ে আমরা যাব। তার জন্য দেখো আমি সকাল সকাল স্নান করে নিলাম। জলের প্রবলেম, তার জন্য যে জল পাওয়া যাবে কি না, সকাল সকাল আমি মাথা শ্যাম্পু করে নিলাম, নিয়ে তারপর একটু বসে গেছি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগাতে। তো দেখো এখনও আমার পূজা করা হয়নি, মানে ভাবছি এদিকে একটু স্নান ফ্নান করে একটু লোশন ফোশন লাগিয়ে হাত ঠাত ধুয়ে তারপরে পূজা করে নেব। তো তার জন্য একটু বসে বসে আরামসে ক্রিম পাউডারগুলো লাগাচ্ছি, কারণ সকাল থেকে কি ব্যস্ততা গেল। ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে, ঘর পোছা থেকে শুরু করে, মানে সব কিছু কাজ আমার দায়িত্ব। আর ও তো সকালবেলা ও ঘুম থেকে উঠেই ডিউটি চলে যায়। তো দেখো আমি সানস্ক্রিন লাগানোর পরে মুখটা কত সুন্দর লাগছে না, তাই না? মানে সানস্ক্রিন লাগালে একটু আলাদা মতনই লাগে। তারপরে দেখো আমি চিরুনি করতে চলে এসেছি চুলগুলো চিরুনি করতে এসেছি, কারণ ভিজা চুল আছে। তো ভিজা চুল মানে আমার অল্প চুল, তো তার জন্য বেশিক্ষণ টাইম লাগে না শুকাতে। আর এখন তো একটু গরমের দিন, হাওয়া বাতাস পেলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো চুলগুলো এখন আঁচড়িয়ে নিচ্ছি, আঁচড়ে তারপরে আমার বড় ওদিকে বসে আটা সানছে, আর আমাকে বলছে তুমি এখনও পূজা করোনি। আমি বলছি তুমি কাজ করো, এই সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ তো আমাকেই করতে হয়। তারপর দেখো পূজা টুজা দিয়ে চলে আসলাম আমটা নিয়ে। আম এখন কেটে দিব ওদেরকে, ক্যান্টিন থেকে আম নিয়ে এসেছি। আর এখন তো আমের সিজন, তার জন্য আম খাওয়ার জন্য খুব একদম অস্থির হয়ে গেছে। তো বলছে আম খাবো, তো আমি পূজা দিলাম একটুখানি কেটে। তো পূজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে ওদেরকে আম কেটে দিচ্ছে, আর আমার বর ওদিক দিয়ে কী করছে জানো তো, পুরি করছে আর ছোলা করছে। তো ভালো হয়েছে, মানে সকাল সকাল আজকে আমি এদিকে কাজে ব্যস্ত আছি, ও ওদিকে কিচেনে কাম করে নিচ্ছে। তো ভালোই, মানে দুজন মিলে হেল্প করলে ভালোই। সেই সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট করে একদম ব্রেকফাস্ট করে ঠরে তারপরে সোজা চলবো কোথায়, স্কুলে যাব মেয়েদেরকে নিয়ে। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। বন্ধুরা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর সাপোর্ট করো। যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিক মধ্যে দেখো ফুলকো পুরিও হয়ে গেছে। পুরিগুলো করেছে আমার হাজবেন্ড, তো আমিও ওর সঙ্গে একটু হেল্প করছি। হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে, একা একাই বেলছে, একা একাই করছে। দাও टेस्टी है पूरी, बेलो फटाफट। रिमी माँ टेस्टी पूरी है। প্লেন করে বেলো, তাহলে সমান হবে, ওটা ফুলবে। মানে এক সাইডে বেশি চাপ দিচ্ছ, এক সাইডে বেশি কম দিচ্ছ, ওই জন্য একদম এক সমান করে বেলতে হবে। গোল গোল পুরি, কত সুন্দর হয়েছে পুরিটা। এক দুটো পুরি ভালো ফুলছে, আর
ফুলেনি কেন বলো তো, তেল বেশি নেই তো, হালকা তেলের মধ্যেই করছি। তো আমরা ঘরেতেই মানে বাড়িতেই আমরা নিজেরাই খাবো, তার জন্য বেশি তেল দেইনি। মানে প্রথমগুলো ভালো করেই ফুলছিল, তারপরে যখন লাস্টে তেল কম হলো তখন আর ফুললো না আর কি। তো চলো আমি এখন রেডি হয়ে, চলো কোথায় যাবো বলো তো, বললাম যে তোমাদেরকে স্কুলে। দেখো আমি পুরো রেডি, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো পরে নিয়েছি এই কুর্তাটা, ইয়েলো কালার যে কুর্তাটা আছে সেটাই পরে নিয়েছি। এখন গরমের দিন তো একটু হালকা পাতলা, তো ভালো লাগবে। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো আমরা এখন বের হয়ে যাব, তিনজনই রেডি হয়ে গেছি। আর ও তো ডিউটিতে আছে, ও তো ডিউটি, আর আমি যাব, আমার একজন সামনেরই একজন দিদি যাবে, মানে আমাদের এখানকারই পড়োশি। তো দেখো আমরা তিনজনে এখন ওখানে আছি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। যেহেতু বাইরে না রোদ, তার জন্য একটু ওড়নাটা নিতে হবে, একটু কটনের ওড়নাটা নিয়ে নিব, মাথায় দিয়ে যাবো আর কি, তার জন্য ওড়নাটা নিয়ে নিলাম। দেখো এখন মাথায় দিয়ে যাবো। ওরা তো রেডি হয়ে গেছে, ওরা লিফটের কাছে আছে, আমাকে বারবার ডাকাডাকি করছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি। তো আমরা দেখো ফাইনালি এখন বের হয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো এখন রাস্তায় গেটে এসে দাঁড়িয়ে আছি যে টোটোর জন্য, টোটো ধরে নেব। টোটো হোক অটোরিক্সা হোক, ওগুলাতে করে এখন যেতে হবে। তো অটোরিক্সা একটাও দাঁড়াচ্ছে না, ওটা স্কুলটা হলো ব্যাক সাইডে যেতে হবে। হ্যাঁ 10 रुपये देती है तो गाड़ी आना चलते हैं। जाओ किरोड़ी मॉल जाएगा क्या? दोनों पागल ওই তো এক অটো বসে গেলাম আমরা অটো রিক্সাগুলোতে। তো এখন আমরা চলে যাচ্ছি অটো রিক্সা করে, একটু দূরে যেতে হয়, তার জন্য সবাইগুলো বসে গেছে অটো রিক্সাতে করে। তো চলো, তো স্কুলেও পৌঁছে গেলাম ফাইনালি। দেখো স্কুলের গেট এটা এই দিক দিয়ে ঢুকতে হয় এন্ট্রি করে। তো তোমরা চলো আমাদের সঙ্গে দেখে নাও তোমরাও স্কুলটা। চলো, স্কুলটা না অনেক বড়, পাশাপাশি দুটা স্কুল, একটা দিল্লি পাবলিক স্কুল, একটা ওদের স্কুল, মানে বিশাল বড় স্কুল, মানে দুটাই একসঙ্গে আছে। তো চলো তোমরা দেখো, কন্টিনিউ, স্কিপ করো না। বললাম না তোমাদেরকে যে অনেক বড় স্কুল, মানে গেট থেকে ঢুকতেই অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে, গেট থেকে এই দিক দিয়ে আসতে, স্কুলের ক্লাসরুম আসতে। তো চলো বন্ধুরা দেখে নাও। डांस टीचर है ना, इधर देखो, इधर देखो बेटा, स्माइल करो। कॉफी है, चाय लीजिए ना। ওয়াটার। আমাদের পিটিএম শেষ হয়ে গেল, মানে টিচারের সঙ্গে আমাদের কথাবার্তা হয়ে গেল, ওর রেজাল্টও দেখে নিলাম। দেখে নেওয়ার পর এখন একটু ফটো তুলে নিলাম। ফটো তুলে নেওয়ার পর পাশে ওখানে চা দিচ্ছে, তো একটু ভাবছি একটু চা খেয়ে নিই। যখন আসি তখন একটু চা খাই আর কি, ভালো লাগে এখানকার চাগুলো আর কি, চা আর বিস্কুট। তো দেখো আমি এখন বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর এদিকে একটু তোমাদের সঙ্গে এখানে। আচ্ছা ওখানে বসে আছে। वो डिब्री के मैडम जो बोला था, अच्छी बोला स्मार्ट हो। আমাদের তো পিটিএম হয়ে গেল। তো আমার সঙ্গে যে দিদিটা গেছিলো, ওর ছেলেমেয়ের এখনও হয়নি, তার জন্য ও 4 তলার উপরে গেছিলো। করছে দুটো ছেলে মেয়ে, মানে একটা হয়ে গেছে, আর একটার জন্য সে উপরে চলে গেছে 4 তলাতে। তো আমিও তারপর একটু গোটা স্কুলটা তোমাদের সঙ্গে দেখাতে গিয়ে কি হলো জানো, আমার মোবাইলে কোনো স্পেস ছিল না, মানে ভিডিওটা যে অন করে রেখেছি, আর এদিক মধ্যে ভিডিওটা হয়নি, শ্যুট হয়নি। তো কিছুটা তো হয়েছে, মানে বেশিরভাগটা হয়েছে। তো চলো তোমরা সেটাই দেখে নাও।
बट वो गाय जिसे तो एकदम देख नहीं रहा है। बट तो उसकी आवाज़ से पता नहीं गल बोल सकती बट मैं बात इधर किसका फोटो है? आपका फोटो है? जीतू हार्लिन स्कूल नहीं आती है? मामी गर्मी लग रही है। चलो 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 आ जाओ जाओ। हम लोग जितना बार आया इतना लोग नहीं देखा, 1-2 लोग देखा। लेट में आते हैं ना सब लोग, तो जाते हैं ना। আমরা এখন গেট থেকে বের হয়ে আসলাম, এসে এবার এখন অটোরিকশা এখানে ধরে নিব। মানে অটোরিকশাতে করে যেহেতু এসেছিলাম তো অটোরিকশায় ধরে নিব। আমি না 2-3 বার স্কুলে গেছিলাম, মানে 2-3 বারেরও বেশি, কিন্তু এত লোক দেখিনি। কারণ আমরা ওই 12:30-12টার সময় যাই, তো ওই জন্য অত লোক দেখতে পাই না। আজকে কী করেছি জানো? আজকে একদম ওই সেই 9:30-10টার সময় গেছিলাম, তো অনেক প্যারেন্টস এসেছিল। তো মানে স্টুডেন্ট তো আসে না ওই দিন, পিটিএমের দিন স্টুডেন্ট আর কি আসে না, স্টুডেন্ট বাড়িতে থাকে আর প্যারেন্টস লোক আসে। তাই আমি বলছি এতদিন আসলাম, এতদিন মানে এত দেখতে পাইনি। তো ফাইনালি আমরা কোয়ার্টারে চলে আসলাম, দেখো কোয়ার্টারের নিচে। তো এখন আমরা লিফটের কাছে দাঁড়িয়ে আছি, আর এত রোদ বাইরে কি বলবো, মানে সবাই হাঁপিয়ে গেছে। ওখানে একটু জল টল খেয়ে চলে আসলাম। দেখো রেজাল্টটা যা হয়েছে না, ওর রেজাল্টটা ভালো হয়েছে। তোমরা তো আর দিয়েছে ওর হলিডে হোমওয়ার্ক, সামার ভ্যাকেশনের যে হলিডে হোমওয়ার্ক থাকে না সেগুলো দিয়েছে। ওই যে পেপারটা হয় না, সেই সামার ভ্যাকেশনের হলিডে হোমওয়ার্কগুলো দিয়েছে, সেগুলো ওকে করতে হবে। আর ওখানে কোনো ওয়ার্কশিটগুলো যা আছে না, পেপারগুলো যে এক্সাম দিয়েছে সেগুলো কোনো দেয়নি। আমি ওখানে দেখে নিয়েছি, পুরো গ্রেড পেয়েছে, A+, পেয়েছে। তো ভালো হয়েছে, ভালো পেয়েছে, মানে ক্লাস 2 আর কি। প্রথমবার ইউনিট টেস্ট দিল। এটা স্কুল থেকে এটা দিয়েছে, এটা নিয়ে যাবো এখন। এটা নিয়ে সামার ভ্যাকেশনের होमवर्क दिए थे, समर वेकेशन में जब ड्रेस चेंज करके आएंगे अभी। हाँ अभी अभी এবার আমরা 3 জনে যাইনি, এবার ডিউটি। তো দেখো চলো রেজাল্ট। তো তোমাদেরকে তো বললাম রেজাল্ট ওর ভালো এসেছে, একটাও ভুল হয়নি। পুরো পেপারগুলো দেখে নিয়েছি, ওর যে পরীক্ষা যে দিয়েছে সেগুলো পেপারগুলো দেখে নিয়েছি, একটাও ভুল হয়নি। খালি হিন্দির একটা স্পেলিং খালি একটুখানি মানে ভুলও হয়নি, ও ছোটো করে লিখেছে, তো সেটাই ম্যাডাম একটু পেন দিয়ে একটু ভালো করে দিয়েছে। তো দেখো আর কোনো ভিডিও টিডিও করা হয়নি। এসে এবার রান্নাবাড়ি করলাম, এসে তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করছি, কারণ দিকে 11টা বেজে গেছে আর এদিকে রান্নাবাড়ি করতে হবে। তো লাইভ করলাম, একটু লাইভ করার পর রান্না ঠান্না করলাম, আর এদিক মধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কাপড়গুলো ফোল্ড করে রেখে দিব। আর ও ডিউটি থেকে এসে আমাকে বলছে তোমার এত তাড়াহুড়ো কেন? আমি বলছি কেন তাড়াহুড়ো করবো না, 12টা বেজে গেছে, তোমার একটা সময় ডিউটি আছে, তার জন্য তাড়াহুড়ো করছি। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ। আমাকে এভাবে সাপোর্ট করো, পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন সুন্দর আরেকটা ভিডিওর সাথে, তোমরা প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো প্লিজ। এভাবে ভালোবাসা দাও যেন আমি এগিয়ে যেতে পারি, আর তোমাদের ভালোবাসায় সব কিছু। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো কেন দেখো না, আমার রিকোয়েস্ট রইল ভিডিওগুলো দেখার। তোমাদের যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলেও কমেন্ট করে জানাবে প্লিজ।